হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় মোদীয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম কি জয়। জয় সপরিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজু কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রামী আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্তি বিগ্রহ ব্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম জগদ্গুরু এবং বিষ্ণুপদ পরমংশ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রী গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করি। আপনাদের সকলকে আমি আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকের আলোচনা হবে আমাদের আসন্ন একাদশী তথা ইন্দিরা একাদশী সম্বন্ধে। আমরা এই আলোচনা করছি এখন শ্রীধাম বৃন্দাবন শ্রী গৌরাঙ্গ মঠ থেকে। মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের প্রতিষ্ঠিত ব্রজধামী এই মঠ শ্রী গৌরাঙ্গ মঠ পরিক্রমা মার্গ আনন্দধামের পাশে শ্যামাধাম কলোনি, এই কলোনিতেই এই মন্দির বা মঠ শ্রী গৌরাঙ্গ মঠ। মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের কৃপায় শীঘ্র একটি নবনির্মিত ভক্তাবাসের কার্য সুসম্পন্ন হয়েছে। শ্রী গুরুপাদ পদ্ম যার নাম রেখেছেন সুখমঞ্জুরি নিবাস। আমরা সেই সুখমঞ্জুরি নিবাস থেকে এখন আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন একটু দর্শন করে নিন সুখমঞ্জুরি নিবাস এবং তুলসী মহারানী বৃন্দা দেবী রয়েছেন আমাদের বৃন্দাবন ধামের শ্রী গৌরাঙ্গ মঠ। হরে কৃষ্ণ, রাধে রাধে। যে কথা বলছিলাম, আসন্ন একাদশী হলো বুধবার দিন 21শে সেপ্টেম্বর, আশ্বিন মাসের 4 তারিখ। এই একাদশীর নাম হলো ইন্দিরা একাদশী। তো আসুন সেই প্রসঙ্গে এখন আমরা কিছু কথা আলোচনা করি। একসময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে জানতে চাইলেন যে, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, আপনি কৃপাপূর্বক বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজের কাছে যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এরকম একটি উত্তম প্রশ্নের কথা জানতে পারলেন, তিনি অত্যন্ত উল্লসিত হলেন এবং প্রসন্ন বদনে সেই কথা বলতে শুরু করলেন। বলেন, মহারাজ, এই আসন্ন একাদশী ব্রত এটি ইন্দিরা একাদশী নামে খ্যাত। এই ইন্দিরা একাদশীর অপার মাহাত্ম্য বা মহিমা রয়েছে। এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে আমরা নিজেরা তো মঙ্গল লাভ করবই, যাবতীয় পাপ তাপ অপরাধ থেকে নিস্তার তো পাবই। এই ইন্দিরা একাদশী ব্রত পালনের ফলে সেই ব্রতের ফল যদি নিজজনদের উদ্দেশ্যে অর্পণ করা হয়, তারাও মঙ্গল লাভ করতে পারবে। এমনকি যাদের দেহান্ত হয়েছে, তারাও যদি এই ব্রতের ফল লাভ করে তার আত্মীয় স্বজনের মাধ্যমে, তাহলেও সেই ব্রতের ফল লাভ করে তারাও স্বগতি প্রাপ্ত হবে। এমনকি যদি নরকেও কেউ নরক যাতনা ভোগ করতে থাকে, তথাপি সেই নরক থেকেও ঊর্ধ্বগতি লাভ হবে বা উদ্ধার হবে, যদি এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে কোনো আত্মীয় স্বজনও সেই ফল তার উদ্দেশ্যে অর্পণ করে থাকে। তো এই ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য অপার, অসীম।
সে কথা আমরা শাস্ত্রে জানতে পেরেছি। একসময় নারদ মুনির কাছ থেকে এই কথাগুলি সবই শ্রবণ করলেন। নারদ মুনি জানিয়েছিলেন এক ভক্তকে, সেই কথাগুলি এখন উপস্থাপন করা হচ্ছে, যে আমরা জানতে পারছি বা শ্রবণ করছি। নারদ মুনি পর্যটন বা বিচরণ করতে করতে একসময় উপস্থিত হয়েছিলেন এক রাজার কাছে। সেই রাজা ইন্দ্রসেন নামে খ্যাত। মহেশমতি নগরে এই রাজার বসবাস ছিল, বা সেখানে তিনি রাজা ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক, সৎ এবং সমস্ত প্রজাবর্গ সহ তার রাজ্য সুখ সমৃদ্ধিতে ভরপুর থাকা সত্ত্বেও তিনি তবু একটু কষ্টের মধ্যেই ছিলেন। সেই কষ্টটি কীরকম, না তিনি জানতে পেরেছিলেন তার পিতৃপুরুষের বা পিতার কথা। পিতা নরক যন্ত্রণা ভোগ করছেন এবং সেই নরক যন্ত্রণা থেকে কীভাবে উদ্ধার পাবে সে কথাও সতত তিনি চিন্তার মধ্যে রেখেছিলেন। তা একসময় নারদমুনি আসলেন। নারদমুনির মাধ্যমে তিনি জানতে পারলেন যে পিতৃদেবীর উদ্ধার হবে যদি এই একাদশী ব্রত আপনি পালন করেন। এই একাদশী বলতে ইন্দিরা একাদশী ব্রত। নারদমুনি বলতে শুরু করলেন যে মহারাজ, আমি পর্যটন করতে করতে এক সময় আপনার পিতার সম্মুখে উপস্থিত হলে দেখি যে তিনি অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন এবং সেই কষ্ট থেকে পরিত্রাণ বা নিস্তারের জন্য তিনি খুব ছটফট করছেন। তো ভাগ্যচক্রে আমার সঙ্গে সাক্ষাৎ হলে তিনি আমাকে বলেছিলেন যে প্রভু, আপনি কৃপা করে অন্তত আমার পুত্রকে এই বার্তাটা পৌঁছে দেবেন যেন সে ইন্দিরা একাদশী ব্রত পালন করে এবং তার ফল আমাকে অর্পণ করে। তো শ্রীল নারদ মুনি অবশেষে বার্তা নিয়ে এসেছিলেন মহেশমতি নগরের রাজা ইন্দ্রসেনের কাছে এবং তার দুশ্চিন্তা দূর করতে, অর্থাৎ পিতৃদেব যে নরক যাতনায় ছটফট করছেন, কষ্ট পেয়েছেন, পাচ্ছেন বা বিভিন্নভাবে সেগুলো মহারাজ জানতে পারলেও যখন কোনো প্রতিকার খুঁজে পাননি, ঠিক সেরকম অবস্থায় সেখানে এসে উপস্থিত হয়েছেন নারদ মুনি। এবং নারদ মুনি তখন জানালেন যে মহারাজ, আপনি সপরিবারে এই ব্রত পালন করুন এবং এই ব্রত পালনের সময় ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা রেখে সংকল্প করে যে ব্রতের ফল আমি আমার পিতৃদেব তথা পিতৃপুরুষকে অর্পণ করব। তো এই বলে সেই ব্রত করতে নির্দেশ দিলেন নারদ মুনি এবং নারদ মুনির কথা শ্রবণ করে যথাযথভাবে সেই ব্রত পালন করেছিলেন। সেই ব্রত পালন করে পরের দিন যখন ব্রত সম্পূর্ণ হয়ে যায় এবং পারণের সময়, তখন সেই পারণের সময় ভগবানের আবার সেবা পুজো অর্চনাদি করে, ভোগ অর্পণাদি করে, ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করিয়ে তিনি আবার পারণ বা প্রসাদ গ্রহণ করেছিলেন। এবং সাথে সাথেই তখন দেববৃন্দ পুষ্প বর্ষণ করতে লাগলেন, তার প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন এবং তার পিতৃদেবও সেই মুহূর্তে এই একাদশী ব্রত তথা ইন্দিরা একাদশী ব্রতের ফল লাভ করে, অর্থাৎ ফলস্বরূপ তিনি স্বর্গে গমন করলেন। তো এত বড় ফল বা মাহাত্ম্য রয়েছে, স্বর্গেই শুধু নয়, এমনকি বৈকুণ্ঠে যাত্রারও সুসৌভাগ্য হয়ে যায়। তো এইভাবে পিতৃদেব তো স্বর্গে গমন করলেন এবং সেই পুত্র অর্থাৎ মহারাজ ইন্দ্রসেন তিনিও পিতৃদেবের উদ্ধার হয়ে যাওয়ার পর নিজেও এইভাবে থেকে প্রভু সাধন ভজন অনুশীলনায় থেকে যথাযথ সময়ে তার দেহান্তের পর তিনিও বৈকুণ্ঠে গমন করেন।
তাহলে দেখুন, একাদশী ব্রত পালন করলে শুধু যে আমাদের নিজেদেরই কল্যাণ বা মঙ্গল হবে তাই নয়, আমাদের মঙ্গলের সাথে সাথে আমরা আমাদের পূর্বপুরুষগণেরও কল্যাণ দিতে পারি। এবং তার জন্যই শাস্ত্র আমাদেরকে পথ নির্দেশ করেছেন এবং এত কিছু উপায় বা বিধি করেছেন। শ্রীমন্দির রয়েছে, শ্রী বিগ্রহ দর্শনের সুযোগ, প্রণতি জ্ঞাপনের সুযোগ রয়েছে। তুলসী দেবী, বৃন্দাবনেশ্বরী, প্রেমময়ী রাধারানী, তাঁদের কৃপা দৃষ্টি রয়েছে। তাঁদের কথা শ্রবণে সৌভাগ্য লাভ করার সুযোগ রয়েছে। তাঁদের নাম গ্রহণ করে ভাগ্যের পরিবর্তন আনা, সুসৌভাগ্য লাভ করার সুযোগ সৌভাগ্য রয়েছে। তো এইভাবে বহুবিধ উপায় করেছেন ভগবান শ্রীহরি আমাদের জন্যে। এবং তার মধ্যে আরেকটি অন্যতম হলো একাদশী। একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় তিথি। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে করি। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, যিনি আমাদের পূর্বগুরু, যিনি জগৎগুরু শ্রীশ্রীল ভক্তি সিদ্ধার্থ সরস্বতী গোস্বামী প্রভুপাদের পিতা, ভক্তিবিনোদ ঠাকুর যাকে এই ধরাধামে আনয়ন করেছিলেন বা পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলেন, তিনি হলেন শ্রী সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তো এই শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তাঁর এই গীতিতে আমাদের শিক্ষা দিয়েছে। খুবই সুন্দর এই ভক্তি গীতি বা ভজন গীতিটি। শুদ্ধ ভকত চরণে রেণু, ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। ভক্তের সেবা করবেন। ভক্তের সেবা ছাড়া ভগবানের কৃপা লাভ হয় না। ভগবানের কৃপা লাভের অর্থাৎ প্রেম লতিকার, ভক্তির যে প্রেমলতা, তার মূল হলো ভক্ত কৃপা বা ভক্ত সেবা। এই জন্য শুদ্ধ ভকত চরণ রেণু, ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেমলতিকার মূল। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি। খুব আদর প্রীতি সহকারে এই তিথিটি পালন করবেন। ভগবান শ্রীহরি, শ্রীকৃষ্ণ, রাধা গোবিন্দ এই তিথিতে বিশেষভাবে বিরাজমান। তাই সকলকে খুব আদর যত্ন প্রীতিপূর্বক এই ব্রত পালন করতে বলেছেন। প্রত্যেকটি একাদশী মহা মঙ্গলপ্রদ, অত্যন্ত শুভ। তাই গৌড়ীয় গুরুবর্গ বৈষ্ণববৃন্দ আমাদেরকে নির্দেশ করেছেন এইভাবে। আসন্ন একাদশীর নাম হলো ইন্দিরা একাদশী। পালন করবে সকলেই। ইন্দিরা একাদশী ব্রত হলো আগামী 21শে সেপ্টেম্বর, 4 আশ্বিন বুধবার, এবং পালন হচ্ছে পরের দিন সকাল 9:29 মধ্যে পালনের সময়। এভাবে পালন করুন। এরপরে আসছে আবার কার্তিক ব্রত, দামোদর ব্রত, নিয়ম সেবা বা উর্জা ব্রত। সকলে খুব ভালোভাবে পালন করবেন। মানুষ জন্ম বা মনুষ্য জন্ম লাভ হয়েছে হরিভজন করার জন্যে। যদি হরিভজন না হয়, কৃষ্ণ সেবা না হয়, জীবনটা ব্যর্থ হয়ে যায়। তাই সকলেই যে যেখানে আছেন সেখানে থেকেই বৃন্দাবনে চন্দ্রগোপাল গোবিন্দ শ্রী বনমালীর স্মরণ করুন, গুরু গোবিন্দের স্মরণ করুন, গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজির স্মরণ করুন। জীবন হবে ধন্য। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। জয় শ্রী গুরুবর্গ বৈষ্ণব বৃন্দ কি জয়। শ্রীধাম বৃন্দাবন কি জয়। বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধা রানী কি জয়। বৃন্দাবনে চন্দ্রগোপাল গোবিন্দ বনমালী জিউ কি জয়। শ্রীনাম ভট্ট শ্রীনাম সংকীর্তন কি জয়। অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি বল। প্রিয় ভক্তবৃন্দ, এই সাথে আপনাদের বলে দিই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক প্রচার বা পোস্টগুলি। আমাদের সঙ্গে থাকুন। খুব ভালো থাকবেন। মোদের পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম হলেন ব্রজাগত মহাজন। তাঁর নয়নমণি প্রেমময়ী রাধারানী, প্রাণধন বনমালীজি, হৃদয় সর্বস্ব মহাপ্রভু অনেক লীলার প্রকাশ করেছেন। গুরুপাদ পদ্ম এখনও শ্রীধাম বৃন্দাবনী বিরাজমান রয়েছেন। আমরা এখন
বৃন্দাবন থেকেই আপনাদের সকলকেই জানাই আমার গুরুপাদ পদ্মীর কৃপা আশীর্বাদ, শ্রবণ মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালীজির কৃপা আশীর্বাদ। ভালো থাকুন সকলেই। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই সাথে আরেকটি ঘোষণা, সামনের কার্তিক ব্রততে আমাদের একটি ছোট্ট ট্যুর বা প্রোগ্রাম হচ্ছে, শ্রীধাম মায়াপুর দর্শন। তো বাস যোগে ভক্তবৃন্দ সকলেই যোগাযোগ করছেন, যোগাযোগ করবেন। আমাদের বাস ছাড়বে বাংলা থেকে, সেখান থেকেই মায়াপুর ধাম দর্শন যাত্রা হবে। 3 দিনের প্রোগ্রাম। যারা চাইবেন তারা যোগাযোগ করবেন। আমাদের নাম্বার আগে দিয়েছি, আবার বলে দিচ্ছি। আমার নাম্বার হলো 8250114737, 8250114737। হরে কৃষ্ণ, রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি।